আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি একদমই ভিন্ন রকমের একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাচ্চাদের কুচি দিয়ে গোল জামা। আর এই জামাটাতে আমি কিছুটা ডিজাইন করব। তাহলে চলুন ড্রেসটি দেখে নেওয়া যাক। এখানে আমি ড্রেসটি তৈরি করার জন্য দুই ধরনের কাপড় নিয়েছি। ড্রেসের মূল বডির অংশের জন্য 2 গজ কাপড় নিয়েছি, আর এখানে টুকরো কাপড় নিয়েছি ডিজাইন করার জন্য। প্রথমে আমি উপরে বডির অংশ কেটে নিব। বডির অংশের জন্য এখানে আলাদাভাবে টুকরো করে নিয়েছি কাপড়টিকে বডির মাপ অনুসারে। আর এখানে কাপড়টি এক ভাঁজে 2 পার্ট করা আছে। এখন মাঝখান থেকে আরও একটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিব। হয়ে গিয়েছে। ভাঁজটি অবশ্যই আপনারা সুন্দরভাবে দিবেন যাতে কোনো দিকে কুঁচকানো না থাকে। এখানে আমি উপরে বডির অংশের জন্য লম্বা নিয়েছি 10 ইঞ্চি। এবার এই পাশ থেকে গলার চওড়ার জন্য দাগ কেটে দিব। এখানে আমি 2 ইঞ্চি নিয়ে দাগ কেটে দিচ্ছি। এবার নিব গলার লম্বার মাপ। সামনের গলার জন্য লম্বা নিচ্ছি 3.5 ইঞ্চি, আর পিছনের গলার জন্য লম্বা নিচ্ছি 2 ইঞ্চি। এবার এই দাগগুলোকে এভাবে মিলিয়ে নিয়ে তারপরে শেপ করে দিব গোল গড়া অনুসারে। এবার এই পাশ থেকে কাঁধের জন্য চওড়া নিচ্ছি 5 ইঞ্চি। এবার কাঁধ থেকে নিচের দিকে 5 ইঞ্চিতে আর্মহোলের জন্য দাগ কেটে এভাবে দাগগুলো শেপ করে মিলিয়ে দিব। হয়ে গিয়েছে। এখন আমি বডির চওড়ার মাপ নিয়ে নিচ্ছি। এখানে বডি নিচ্ছি 6 ইঞ্চি। 24-এর 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আর এখানটাতে 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিলাম সেলাই করার জন্য। কোমর নিচ্ছি 5.5 ইঞ্চি। এখানটাতেও 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিব সেলাই করার জন্য। এবার এই দাগগুলোকে মিলিয়ে নিয়ে কেটে নিব। তবে প্রথমেই পিছনের গলার মাপ অনুসারে আপনারা কাটবেন। এরপর ভিতর থেকে একটি পার্ট সরিয়ে নিয়ে তারপর সামনের গলার মাপ অনুসারে কেটে নেবেন, ঠিক আমি যেভাবে কাটছি। হয়ে গিয়েছে কাটা। এখন পিছনের পার্টটাকে সমান মাঝখান থেকে এভাবে কেটে দিব। এখানটাতে আমি চেন সেলাই করব। এই টুকরো কাপড়গুলো দিয়ে আমি ডিজাইনের কাজগুলো করব বডির অংশের এই অংশটিতে। এবার আমি কাপড়টাকে কেটে নিচ্ছি 1.5 ইঞ্চি চওড়া করে ডিজাইন করার জন্য। দেখুন, এখন এই টুকরো কাপড়টির থেকে আমি ডিজাইনার ডোরির জন্য কাপড় কেটে নিচ্ছি 1 ইঞ্চি চওড়া করে। আর বাকি কাপড়ের এই পাশ থেকে আমি বো তৈরি করার জন্য কাপড় কেটে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা বোটি যত বড় তৈরি করবেন সেই অনুযায়ী লম্বা এবং চওড়ার কাপড় বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখানে আমি 5 ইঞ্চি লম্বা নিয়েছি আর চওড়া নিয়েছি 4 ইঞ্চি। পাইপিংয়ের জন্য কাপড় কেটে নিব। কাপড়টিকে এভাবে বাঁকা করে নিয়েছি। এভাবে বাঁকা করে 1 স্কেল চওড়া করে তারপরে কাপড় কেটে নেব। আপনাদের ঘরে থাকা এরকম টুকরো কাপড় থেকে আপনারা ডিজাইনের কাপড় কেটে নিতে পারেন। হয়ে গিয়েছে কাটা। এখন আমি নিচের ঘেরের অংশের জন্য কাপড়টা কেটে নিব। এখানে আমি নিচের ঘেরের জন্য বাকি কাপড়টুকুকে সমান মাঝখান থেকে কেটে নিয়েছি। এখানে 2 পার্ট আছে। এখানে আমি কাপড়টি লম্বা নিয়েছি 18.5 ইঞ্চি, আর এখানে চওড়া আছে 32 ইঞ্চি। এই কাপড়টাকে আমি এক পাশ থেকে এভাবে কুচি করে সেলাই করে কোমরের অংশের সাথে সেলাই করে নিব। আর ফিতার জন্য এখানে আমি কাপড় কেটে নিয়েছি। এখানে আমি ফিতার জন্য লম্বার কাপড় নিয়েছি 16 ইঞ্চি, আর এখানে চওড়া নিয়েছি 3 ইঞ্চি। এখন চলুন আপনাদের ড্রেসটি সেলাই করে দেখাই। প্রথমে আমি আপনাদের পিছনের পার্টটা সেলাই করে দেখাবো। পিছনের পার্টের পট্টির জন্য এখানে 1.5 ইঞ্চি চওড়া করে কাপড় কেটে নিয়েছি।
এখন এই কাপড়টিকে সমান মাঝখান থেকে বাস করে বডির অংশের সাথে এইভাবে মিলিয়ে নিয়ে সেলাই করে দেব। এখানে আমি বডির পাশটাকে কিন্তু সোজা সাইডে রেখেছি আর পাইপিংয়ের কাপড়টিকে সমান মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি। একইভাবে অপর পাটটাও সেলাই করে নিয়েছি। এখন এই কাপড়টাকে এভাবে ঘষে নিয়ে উল্টো সাইডে এভাবে মুড়িয়ে দেব। এই যে দেখুন দুটি পাশেই আমি ভিতর দিকে মুড়িয়ে দিয়েছি। এখন এর সাথে চেনটা সেলাই করে নিব। চেনটাকে এর নিচের সাইডে রাখবো আর বডির অংশের কাপড়টিকে এভাবে এর উপরে সোজা সাইডে রেখে তারপরে সেলাই দিয়ে আটকে দেব। ভিউয়ার্স, আমি তো আপনাদের বলেই দিচ্ছি, তারপরও আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই অংশগুলো খুব সহজেই শিখে নিতে পারবেন। একবার দেখে যদি শিখতে না পারেন তাহলে ভিডিওটি দ্বিতীয়বার দেখবেন। এখন আমি সামনের পার্টটা তৈরি করে নেব। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে পিছনের পার্টটা কতটা সুন্দর মতো সেলাই করা হয়ে গেছে আর চেনটা কতটা সুন্দরভাবে সেট হয়েছে। এখন আমি সামনের পার্টটা তৈরি করে নেব। সামনের পার্টটা সমান মাঝখানটা চিহ্নিত করে নিচ্ছি ডিজাইনের কাপড়টি সেলাই করার জন্য। এই যে দেখুন, এইভাবে তিনটি কাপড় সেলাই করে নিতে হবে। এখানে আমি কাপড়টিকে এক পাশ থেকে এইভাবে ভিতর দিকে মুড়িয়ে দিয়ে তারপরে সেলাই করে দিব। একইভাবে অপর পাশটাও ভিতর দিকে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি আর বডির অনুসারে কাপড়টিকে কেটে দিব দুটি পাশ থেকে। এই যে দেখুন, এখন আমি কাঁধ থেকে নিচের দিকে ডিজাইনের কাপড়টুকু সেলাই করব ঠিক একই নিয়মে, তবে সমান এর কাঁধের সমান মাঝখানটা চিহ্নিত করে নিচ্ছি। এখানে আমি কাঁধ থেকে নিচের দিকে 6 ইঞ্চি পর্যন্ত ডিজাইনের কাপড়টুকু সেলাই করব। এভাবে এই পর্যন্ত সেলাই করার পর কাপড়টিকে ভিতর দিকে এভাবে মুড়িয়ে দিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। একইভাবে অপর পাশটাও সেলাই করে নিচ্ছি। হয়ে গিয়েছে দুটি পাশই সেলাই করা। এখন আমি বডির অংশের দুটি পার্ট একত্রে রেখে কাঁধের দুটি সাইড সেলাই করে দেব। হয়ে গিয়েছে কাঁধের দুটি সাইড সেলাই করা। এখন আমি গলার অংশে পাইপিং করে নিব। তাই বডির অংশটিকে উল্টো সাইডে রেখেছি আর ড্রেসের কাপড়টিকে সোজা সাইড থেকে এভাবে এক বাজে ভাঁজ করে নিয়ে এক পাশ থেকে এভাবে সেলাই করে আটকে দিব। আর এই পাশটা এভাবে একটু মুড়িয়ে সেলাই করে নিতে হবে। এই যে দেখুন, হয়ে গিয়েছে সেলাই করা। এখন আমি পাইপিংয়ের কাপড়টিকে সোজা সাইডে এভাবে উল্টে নিয়ে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে আটকে দেব। এই দেখুন ভিউয়ার্স, এখানে সেলাইটি করা হয়ে গিয়েছে। যদি আপনারা সেলাইটি একবার দেখে বুঝতে না পারেন বা শিখতে না পারেন তাহলে এই ভিডিওটি দ্বিতীয়বার দেখবেন, তাহলে খুব সহজেই শিখে নিতে পারবেন। আর ভিডিওটি কিন্তু কোনো জায়গায় স্কিপ করবেন না, এতে করে আপনার ভিডিওটি দেখে ড্রেসটি তৈরি করতে সমস্যা হতে পারে। হয়ে গিয়েছে উপরের পার্টটি তৈরি করা। এখন আমি হাতার অংশে পাইপিং করে নেব ঠিক একই নিয়মে। হয়ে গিয়েছে হাতার দুটি সাইডই সেলাই করা। এখন নিচের ঘেরের অংশটি এর সাথে সেলাই করব, তাই ঘেরের অংশটিতে আগে থেকেই কুচি তৈরি করে নিচ্ছি। হয়ে গিয়েছে কুচি তৈরি করা। এখন বডির অংশের পার্টটি এর সাথে সেলাই করে দিব। নিচের ঘেরের অংশটিকে সোজা সাইডে রেখেছি আর বডির অংশের পার্টটিকে উল্টো সাইডে রেখে এভাবে
একসাথে রেখে সেলাই করে আটকে দিচ্ছি। অবশ্যই কোমরের এই অংশগুলোতে ডবল করে সেলাই দিয়ে দিবেন, এতে করে ড্রেসটি দীর্ঘদিন টেকসই থাকবে। একইভাবে পিছনের পার্টের সাথেও নিচের ঘেরের অংশ সেলাই করে নিয়েছি, এই যে দেখুন। এখন আমি বডির অংশের দুটি সাইড সেলাই করে দিব, তবে তার আগে ফিতাগুলো তৈরি করে নিতে হবে। এখানে ফিতার কাপড়টাকে এক পাশ থেকে এভাবে ভাঁজ করে সেলাই করে দিব। হয়ে গিয়েছে সেলাই করা। এখন একটি টুথপিক দিয়ে উল্টে নিচ্ছি, এই যে দেখুন ভিউয়ার্স। একইভাবে দুটি ফিতাই তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি বডির অংশের দুটি সাইড সেলাই করে দিব। বডির দুটি পাশ এভাবে একত্রে নিয়ে তারপরে সেলাই করে আটকে দিতে হবে। এই পর্যন্ত সেলাই করার পর একটি পার্ট উঠিয়ে নিব। এরপর এর ভিতরে ফিতাটা সেট করে নিয়ে এর উপরে চাপ সেলাই দিয়ে নিচের ঘের পর্যন্ত আটকে দিতে হবে। অবশ্যই এই দুটি সাইড ডবল করে সেলাই দিয়ে দিবেন। এখন আমি নিচের ঘেরের অংশটাকে দুই বাজে মুড়িয়ে নিয়ে সেলাই করব। ভিউয়ার্স, আপনি চাইলে এই বাসটি একটু চওড়া করেও দিতে পারবেন, আবার যদি চান যে চিকন করে সেলাই করবেন সেক্ষেত্রে চিকন করে ভাঁজ করে তারপরে সেলাই করে দিবেন। হয়ে গিয়েছে সেলাই করে আটকে দেওয়া। এখন আমি ড্রেসের বুকের অংশে যে বোটা লাগিয়ে নিয়েছিলাম সে বোটা তৈরি করে দেখাচ্ছি। এখানে কাপড়টাকে সমান মাঝখান থেকে এভাবে ভাঁজ করে নিয়ে এর চারটা পাশ এভাবে সেলাই করে আটকে দেব। এখন সমান মাঝখানটা একটু কেটে নিব উল্টে নেওয়ার জন্য। এবার এই টুথপিক দিয়ে চারপাশ থেকে কোণাগুলো বের করে কাপড়টাকে উল্টে নিতে হবে। হয়ে গিয়েছে উল্টে নেওয়া। এখন কাপড়টাকে এভাবে কুচি করে একটু সেলাই করে আটকে দিব। এখন এই ফিতা থেকে আমি ডরি তৈরি করব, তাই কাপড়টিকে সমান মাঝখান থেকে ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এখানে 1 ইঞ্চি চওড়া করে কাপড়টি কেটে নিয়েছিলাম। এখন এক পাশ থেকে এভাবে সুই সুতা দিয়ে আটকে নিয়ে সুইটা এর ভিতরে ঢুকিয়ে তারপর কাপড়টাকে উল্টে নিতে হবে। আস্তে আস্তে আপনারা উল্টানোর চেষ্টা করবেন, যদি জোরে টানেন তাহলে কিন্তু কাপড়টা ছিঁড়ে যাবে, কাপড়টা আপনারা উল্টাতে পারবেন না। তাই এই মাথাটা আগে সুন্দর মতো ভিতরে আস্তে আস্তে ঢুকিয়ে নিয়ে তারপরে টেনে কাপড়টিকে বের করে নিতে হবে। দেখুন কতটা সুন্দর মতো দড়িটা তৈরি করে নিয়েছি। এখন এর দুটি মাথায় কাপড় দিয়ে ডিজাইন করে দিব এরকম ভাবে। হয়ে গিয়েছে। এখন বোর সাথে কাপড়টিকে এরকম ভাবে পেঁচিয়ে নিয়ে তারপরে সেলাই করে আটকে দিচ্ছি। হয়ে গিয়েছে, যে দেখুন বটি তৈরি করা। এখন আমি এটাকে ড্রেসের এই সাইডে সেলাই করে আটকে দিব। অপর পাশেরটা আমি আগে থেকে আটকে নিয়েছি ভিডিওটি ছোট করার জন্য। আর বুকের এই অংশে আমি বোতাম লাগিয়ে নিয়েছি আপনাদের বোঝানোর জন্য। একটি এখন তৈরি করে দেখাবো। এরকম একটি বোতাম নিয়ে নিয়েছি আর কাপড়ের ভিতরে বোতামটাকে এভাবে দিয়ে আটকে দিতে হবে। সুতা দিয়ে এভাবে পেঁচিয়ে তারপরে সেলাই করে নেব এরকম ভাবে। দেখলেন তো ভিউয়ার্স, ড্রেসটি কতটা সহজভাবে এবং সুন্দর করে তৈরি করে নিয়েছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।